ওসব বলো না। আলোচনা হয়। আজ ভোট পুজোর শেষ দিন। ঘুমটা ভাঙলো একটু লেট করেই, কারণ পরপর অনেকগুলো ছুটি। আর ঘুম ভাঙতেই চোখের সামনে ব্রাশ, তাতে লাগানো পেস্ট। আরে বাবা, ব্রাশটা তো আর হেঁটে হেঁটে আসেনি, এনেছে কর্তা মশাই। সে আমার আগে উঠেছে, উঠেই ব্রাশ হাতে করে নিয়ে চলে এসেছে আমাকে ডাকতে। এরপর ফ্রেশ হয়ে দুজনে মিলে বেরোচ্ছি। তার আগে পাড়ার জেঠিমার সাথে একটু গল্প হলো, ভোট নিয়ে আলোচনা। ওই আর কি, সবাই এক ভাবনা চিন্তায় রয়েছে কাকে দিলে কি লাভ হবে। আমরা ভাই মধ্যবিত্ত, আমাদের কোনো লাভ লোকসান কিছুই হবে না। আমরা না পারবো গরিবদের মতন হাত পেতে নিতে, না পারবো বড় লোকদের মতন হাত উবুর করে দিতে। তো আমাদের মধ্যাবস্থায় থাকতে হবে। ছাড়ো সেসব কথা। এরপরে এগিয়ে গেলাম বাজারের দিকে। তার আগে খেয়ে নিলাম চা। চা খাওয়ার পরে চলে এলাম লোকাল বাজার মার্কেটে। প্রথমে ভয়ে ভয়ে ছিলাম যে বাজারটা হয়তো বন্ধই পাবো, হয়তো বাজারে কিচ্ছু পাবো না, কারণ আজকে ভোটের দিন, বেশিরভাগ দোকানপাটই বন্ধ। কিন্তু না গো, বেশ ভালোই বাজার বসেছে, আর বাজারে লোকজনও আছে। আর বাজারে ঢুকতেই তো কালী মায়ের মন্দির, সেখানে জানালাম প্রণাম। প্রণাম জানানোর পরে বাজার করে নিলাম ব্যাগ ভরে। আরে এই শাকটা আজকে কিনেছি, তোমরা কি কেউ চেনো? দাঁড়াও, বাড়ি গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর টুকিটাকি বাজার করারই ছিল, জানো তো, অনেক দিন না বাজারে যাওয়া হচ্ছিল না। পুরী থেকে আসার পরে ওই লোকাল যেগুলো আসছিল হকার দাদারা, সেগুলোই নেওয়া হচ্ছিল। দুজনে মিলে বাজারে গিয়ে যে কিছু কিনে আনবো, সেটা কোনো মতেই হচ্ছিল না। তো সময় করে এই পাওয়া গেল, তাই চলো বাজার টাজার সেরে নিয়ে এবার যাই বাড়িতে। সেখানে গিয়ে থাকবে বাকি কথা আরও। বিরক্তিকর গরম। বলেছিল বৃষ্টি হবে, আমি ভেবেছিলাম ঘুম থেকে উঠে চোখ খুলেই দেখবো বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন দেখছি তাপে পুড়ে যাওয়ার মতো পাপড়ের দশা। আর পারছি না। আজ বাজারে অনেক কিছুর মধ্যে থেকে আমার এই প্রিয় ফলটাও এসেছে। তো লিচু খেতে আমি গরমের ফলগুলোর মধ্যে থেকে সব থেকে বেশি ভালোবাসি। আমটা আমার অতটা ফেভারিট না, মানে পাকা আম তো একেবারেই না, আর পাকা কাঁঠালও না। তো আমি কিন্তু লিচু খেতে বেশ ভালোবাসি। যাই হোক, লিচু এবছরে প্রথম আনা হয়েছে, তো ঠাকুরের জন্য তুলে রাখলাম, বাকিটা আমরা খাবো। আর এই যে শাকটা এনেছি, এই শাকটা কি তোমরা কেউ চেনো? চিনলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি অনেকেই এই শাকটা খায়, তো অনেকেই তো জানে না। কমেন্ট দেখে অনেকে নিশ্চয়ই জানতে পারবে, আর যারা আইডিয়া করছো তারা অবশ্যই জানাতেও পারো। তো এই শাকটা আমি একটু বেছে নিচ্ছি, আর সাথে আমার কর্তামশাই কুঁদরি কাটছে। তো কুঁদরি ও খেতে খুবই ভালোবাসে। আমি খুব একটা না ভালোবাসি না অ্যাকচুয়ালি। আমি যেভাবে প্রসেসে খেয়েছি বাপের বাড়িতে, সেইভাবে আমার ঠিক ভালো লাগতো না। তো ও বললো আমি তোমাকে অন্যভাবে করে খাওয়াবো, তুমি খেয়ে দেখো, ভালো লাগবে। তো ওর পছন্দের জিনিসটা আজকে ও আমাকে করে খাওয়াবে, আর এই শাকটা ও কোনো দিন খায়নি, তো এই শাকটা আমি ওকে করে খাওয়াবো। তো আজকে বিশেষ বিশেষ রান্না হচ্ছে, তাহলে দুজনের জন্য বুঝতেই পারছো। তো এই কথাবার্তা বলতে বলতেই স্বামী স্ত্রীর মধ্যে এত প্রেম ভালোবাসা হয়ে ওঠে, মাঝে মধ্যে কখন যে বাকবিতণ্ড লেগে যায় কি আর বলবো। এটাই তোমাদের সাথে হয় কি স্বামী স্ত্রীর? আমাকে একটু বলবে তো তোমরা। মানে এত ভালো কথা হয়, বলতে 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 কখন যেন দুজনে বাকবিতণ্ডায় বেঁধে পড়ি। যাই হোক, তবু সংসার জীবন এভাবেই চলতে হয়। তো দুজনে মিলে গল্প করতে করতে ও কুঁদরি কাটছিল, আর আমি এদিকে শাকটা ছাড়াচ্ছিলাম। ক্রিকেটার ক্যাচ ধরতে পারিনি। আমি পারবো না। দেখো বিছানা গোছাচ্ছি, গোছাতে গোছাতে এসে শুয়ে পড়বে, আর এদিকে এসে বলবে কি এখনো হলো না, তোমার এখনো হলো না। আজকে একটা রিলস বানালাম এইমাত্র, মানে আমাদের সাথে দুজনের গল্প করতে করতে যে ঝগড়াটা বেঁধে যায়, সেই রকম একটা ঝগড়ার ভিডিও। আশা করি তোমরা দেখে নিয়েছো শর্টসটা, দেখে জানিও কেমন হলো, না দেখে থাকলেও দেখে জানিও কেমন হলো।
তাহলে আজকের মেনুতে আসা যাক। এই হলো গিয়ে কুঁদরি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি, এই হলো গিয়ে হলুদ ছাড়া আলুর চোখা, এই হলো গিয়ে সেই শাক ভাজা, আর এইখানে রয়েছে ডাল। ডালের কালারটাই কেউ যেও না, ডালটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে। তো আর রয়েছে সাথে লেবু। তো আজকের লাঞ্চের মেনু এটাই। আর সাদা ভাত সেটা তো এর সাথে থাকবেই। তো বেশ ভালো একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বিকেলবেলায় জলের বোতলটা নিয়ে এলাম একটু বারান্দায় বসতে, কারণ প্রত্যেক বিকেলবেলাতেই তো বারান্দায় বসার সময় কি ভাবনার সময়টাই থাকে না যে কখন বারান্দার দিকে মুখ তুলে তাকাতে পারবো, কারণ ওই যে পড়ানো থাকে, তো ছুটতে হয় সময়ের সাথে সাথে। তো এখানে একটু বসলাম আর আশেপাশের বাড়ির জেঠিমা দিদি এদের সাথে একটু কথা বলছিলাম। তারপরে কোন ভাবনায় যে নিজে মত্ত হয়ে গেলাম নিজেই জানি না, বেশ অনেকক্ষণ বসে রইলাম। তারপর মশার কামড়ে সম্বিত ফিরল। ভাবলাম যে সম্বিত ফেরার পরে যাই ঘরে কর্তামশাই কী করছে সেটাই দেখা যাক, কারণ তিনিও তো বেশ অনেকক্ষণ হলো একটা ভালো ঘুম দিয়েছে। কর্তামশাই উঠেই বললো যে এবার একটু বেরোবো। আমি যে কোথায় বেরোবো? বলছে তুমিও যাবে সাথে, চলো। তো টুকিটাকি আরও কিছু নাকি জিনিস আনার বাকি রয়ে গেছে, সেগুলো তো আনতে যাবই, আর সাথে আমাদের চা খাওয়াটাও মিস হবে না। তো আজকে ভোটের দিন, না বেরোলেই নয় বলো তো, সবাই ফোন করে বলছে বেরিয়েও না, আর ইনি আমাকে 2 বেলা বের করছেন। বলছে চলো আজকের দিনেই তো বেরোবো, আজকের দিনেই তো গণতান্ত্রিক অধিকার পাওয়া যাবে। আরে মশাই, ঝামেলা হলে গণতন্ত্র আর কে দেখবে? ছাড়ো সেসব কথা। চায় পে আড্ডায় আর না গিয়ে চা খেয়ে বাড়ি এসে মাখলাম মুড়িটা বেশ চানাচুর দিয়ে মাখলাম, কিন্তু বেশি কিছু মেশালাম না, কারণ সাথে নিচ্ছি চপ। এখন সন্ধ্যের চা খাচ্ছি। চাটা বানিয়েছেন অবভিয়াসলি কর্তামশাই। বাড়িতে আছে যখন একটু খাটিয়ে নি। সবাই বলবে বরকে দিয়ে এত কিছু করাচ্ছ, বাবা তোমার বরটা কি ভালো। তাহলে একটু বলি তোমাদেরকে, সবাই চা খেতে খেতে গল্প করতে করতে কি করে, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে বা নতুন কিছু করার প্ল্যানিং করে, তাই করে তো। আর আমরা চা খেতে খেতে প্ল্যানিং করছি ঘুরতে যাওয়ার যে প্ল্যানিংগুলো হয়েছিল সেগুলো ক্যান্সেল করার। তো কালকে একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং হয়েছিল, সত্যি কথা বলতে মাকেও আমি জানিয়ে দিয়েছিলাম, মাকেও বলেছিলাম মা তোমাকেও সাথে নিয়ে যাব, চলো ঘুরে আসি। প্ল্যানিং সব কিছু হয়ে গেছে। এখন কর্তা মহাশয় তার মনে হয়েছে ভোটের মরশুম, সে না যাওয়াই ভালো, তোমার মাকে এখানে ডেকে আনো, এনে এখানেই মজা করি, কালকে এই কাছাকাছি কোথাও একটা ঘুরে নিয়ে চলে আসবো। তো সেটাও হবে কিনা জানি না। এখন চা খেতে খেতে বসে বসে আমরা এক একটা করে যে প্ল্যানিং হয়েছিল সেগুলোকে ক্যান্সেল করছি বসে বসে। তো বুঝতেই পারছো যে আমার বরটা কত ভালো, কত শান্ত, কত শিষ্ট, একটাও লেজ বিশিষ্ট নয়। তো একটা লেজ নয়, অনেকগুলো লেজ নিজেই বলছে। তার মানে কোনখানকার গেছো বাদর সে আর কি করে বলবো বলো। এত সুন্দর আমি প্ল্যানিং করলাম, সমস্ত কিছু করলাম, সমস্ত কিছু ফিক্সড হয়ে গেল, এখন তার মনে হলো যে না যাওয়ারটাই বেটার। এবার মাঝে মধ্যে তো শুনতে হয়, যতই হোক গুরুজনের কথা শুনে চলতে হয়। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন কার কথা শুনে চলি আমি নিজেও জানি না, আমি নিজের কথাই শুনে চলি, কারোর কথাই শুনি না। অবান্তর মেয়ে আমি একটা, তার অবান্তর স্বামী। অবান্তর বলে তো, বাংলাটা মনে হয় ভুল বললাম। যাই হোক, এত বকর বকর না করে চাটা এনজয় করি, যতই হোক করে এনেছে। প্ল্যানগুলো ক্যান্সেল হচ্ছে, আমার মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে, হিড়হিড় করছে, কিছু বলার নেই। চা করে এনে দিলেও সেটাতেই শান্ত করার জন্য খাচ্ছি। তো